পটুয়াপাড়ায় ভাইপোর বাড়ির সামনে থেকে রুমকি একের পর এক অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কেন্দ্রে ভাইপোর একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। আর সেবাশ্রয়, মানুষের সেবা করার নামে দুর্নীতির আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে ভুরি ভুরি দুর্নীতি করেছেন এবং কখনো দেখা যাচ্ছে তিনি মাঠ দখল করে রেখেছেন, কখনো আবার ফুটপাত। এই মুহূর্তে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে এসেছি, সেই প্রশ্ন করতেই এসেছিলাম যে এত ভুরি ভুরি দুর্নীতি এবং এত অভিযোগ সেবাশ্রয়ের নামে, যেভাবে মাঠও জবরদখল করা রয়েছে এবং যেভাবে সেবাশ্রয়ের সেবা পর্যন্ত পাননি সাধারণ মানুষ, যারা সেখানে গিয়ে উল্টে আরও বেশি ক্ষতবিক্ষত হয়েছেন, সেই মানুষগুলোর জন্য কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিন্তু এখানে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। তুমি দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা বাড়ি এবং সামনের যে অংশটা, সেই অংশটা কিন্তু কলকাতার যে রাস্তা, সেই রাস্তার ফুটপাথের অংশ এবং সেই অংশ কিন্তু এতদিন পর্যন্ত এই যে গেট, সেই গেট দিয়ে এবং ঠিক তার পাশে যে এই শেড রয়েছে, যেটাতে এতদিন পর্যন্ত নিরাপত্তা রক্ষীরা বসতেন, সেই জায়গাটা পুরো দখল করে রাখা হয়েছে। এই জায়গাটাও কার্যত জবরদখল, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিরাপত্তা কর্মী, তিনি আমাদেরকে জানালেন যখন আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। এবং এই বিষয়ে বলে রাখা ভালো, যে নিরাপত্তা কর্মী আমাদেরকে এই কথাটা বললেন, সেই ভাইপো কোনো কথা বলেন কিনা এক্ষেত্রে দাঁড়িয়ে সেবাশ্রয়ের বিরুদ্ধে যখন দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ? নজর থাকবে সেদিকে। রুমকির সঙ্গে থাকা ইন্দ্রিলার সঙ্গে রয়েছে। আর এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে আইনজীবী বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি কি বলছেন দেখুন। অভিষেক এখন পাকে পড়ে আছে, এখন ও চেষ্টা করছে কোনোভাবে আমেরিকা পালানো যায় কিনা, সেটাও তো কোর্ট আটকে দিচ্ছে বারবার। তো অতএব ও চরম পাকে যেতে এবার কোন পাকে পড়ে সেটাই হচ্ছে দেখা। আমরা এই ধরনের লোকেদেরকে আমাদের গ্রামেগঞ্জের ভাষায় 420 বলতাম, এবং যারা 420 করে তারা সব জায়গাতেই 420 করে। তো ছোটোবেলা থেকে 420, যার শুরুই এরকমভাবে হয়েছে জালি ডিগ্রি দেখে। প্রথমে পিসির ডিগ্রি জালি, তারপর নিজের ডিগ্রির জালি। তো সে তো 420 করবে, যেখানে যা পেয়েছে। যাকে ডাক্তার নয় তাকেই নিয়ে এসে ডাক্তার বানিয়ে দিয়েছে। তাও ভাগ্য ভালো, রাস্তা থেকে কাউকে ধরে অ্যাপ্রন করিয়ে বসিয়ে দেয়নি থেটোস্কোপ দিয়ে। এই ভাগ্য ভালো বাংলার মানুষ। সেবাশ্রয়ের ক্যাম্পে তো ভাইপোবাবু নিজের বাড়ির বাচ্চাদের ট্রিটমেন্ট করাননি। গরিব মানুষের বাড়ির বাচ্চাদের, তাদের হাত বাদ গেছে, তাদের পা বাদ গেছে, এর ক্ষতিপূরণ উনি কীভাবে দেবেন? ঘাড় ধরে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকানো দরকার। এই ধরনের ক্রিমিনাল মনস্ক মানুষজন, আমি তো বলছি এটা কোনো অংশে খুনের থেকে কম নয়, এবং খুনের ধারাতে মামলা রুজু হয়ে এদের গ্রেপ্তার করা দরকার, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।